হ্যালো বন্ধুরা, এসডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই যে সবজি কাটতে বসে গেছি। কাল পরশু তো দুদিন কেটে গেল বোনের বাড়িতেই। কাল পরশু বলতে মানে একদিন হাফবেলা, আর কালকে তো সারাদিনই বোনের বাড়িতে ছিলাম। আর রাতে বাড়িতে এসে একটু শুধু রাতের খাওয়ার মতন রান্না করেছিলাম। তারপরে এই যে আবার দেখো সংসারের কাজে লেগে পড়লাম। আর বাড়িতে তো একটা অনুষ্ঠান আছে, তোমরা তো জানোই। তো ওপরে কাজ চলছে, প্যান্ডেলের কাজ চলছে। আর যেহেতু কালকে একাদশী, সেই জন্য আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না। তো নিরামিষ রান্নাবান্নার এখন আমি সবজি কাটতে বসে গেছি। নিরামিষের দিনে জানো তো একটু বেশি পদ না করলে ভালো লাগে না। এমনি নিরামিষ বাদে যে দিনগুলো হয় সেগুলোতে একটা তরকারি কিংবা তার সঙ্গে একটা ভাজা কিংবা ডাল, তার সঙ্গে একটা ভাজা বা তরকারি ঠিক আছে। কিন্তু নিরামিষের দিনে 3-4 পদ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো সবজি কাটতে কাটতে আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। ওদিকে টুকিটাকি হচ্ছে, সেই জন্য আমাকে বারবার উঠতে হচ্ছে। আর এদিকে কাটাকুটিও করছি। তো যাই হোক, আজকের দিনটাই এরকমভাবে কাটছে। কাল আর পরশু দুদিন বাড়িতে লোকজন ভর্তি থাকবে। আর যেহেতু অনুষ্ঠান চলবে, ছুটোছুটিও চলবে। তো চলো রান্নাটা এবার সেরে নিই। তো বন্ধুরা দেখো, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো মুগ ডাল বসিয়েছি, মুগ ডালটা ভেজে নেব। আর আজকে মুগ ডালটা আমি ডাঁটা দিয়ে রান্না করব। আর যেহেতু ডাঁটা দিয়ে রান্না করব, তাই আর কাঁচা বসালাম না, একটু ভেজে নিলে তাহলেই ভালো লাগবে ডালটা খেতে। তো এদিকে ডালটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখো সেদ্ধ ভাত করে নিয়েছি। এখানে আতপ চাল দিয়ে আর একটু আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি সকালে টিফিনের জন্য। তোমাদের দাদা ভাই, ভাই আর ছেলে খাবে। আর এখানে দেখো আলু আর ঝিঙে কেটে রেখেছি, পোস্ত করব। তো তোমাদের তো বললামই, যেহেতু নিরামিষ একটু বেশি পদ রান্না করতেই হবে, কিছু করার নেই। তো সেই জন্য এখানে দেখো ভেন্ডি আর আলু কেটে নিয়েছি, ভেন্ডি আলু চচ্চড়ি হবে। আসলে ভেন্ডিটা আমি কাল রাতে কেটেছিলাম, আমার খেয়ালই ছিল না যে দশহরার দিনে ভেন্ডি খেতে নেই। তো কাটাই ছিল। সকালবেলা উঠে শুধু একটু ধুয়ে নিলাম, নিয়ে এই দেখো সব রেডি করে নিয়েছি। আর ওদিকে দেখলে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, সোয়াবিনের তরকারি করব। তো দেখো কথা বলতে বলতে এদিকে ডালটাও আমার ভাজা হয়ে গেল, আর এদিকে ডালের জলটাও আমি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে। আর এখানে দেখো ভাত নামিয়ে রেখেছি সবার আগে, এখনও পর্যন্ত হাঁড়িটা তোলা হয়নি। ভাত উপর দেওয়া রয়েছে, এখনই ওঠাবো। আর এদিকে দেখো আলু পোস্ত এই যে হয়ে গেছে, আলু ঝিঙে পোস্ত আর কি। আর ভেন্ডি চচ্চড়ি করেছি তোমাদের বললাম। চলো ভেন্ডি চচ্চড়িটাও দেখিয়ে দিই। ডালটাও আমার হয়ে গেছে, ডাঁটা দিয়ে ডাল করেছি। তো দেখো পোস্তটা আমি একদম শুকনো শুকনো করেছি। আর এই যে ভেন্ডি চচ্চড়ি। তো অন্য দিন ভেন্ডি চচ্চড়িতে আমি সর্ষে বাটা দিই না, আজকে কিন্তু সর্ষে বাটা দিয়েই করেছি। আর এই যে ডাঁটা দিয়ে ডাল। আর কড়াইতে এখন রান্না হচ্ছে সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারিটা আমি রাতের জন্য করে রাখলাম। রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। শুধু রাতে ভাত খাবো না রুটি খাবো, সেটাই একটু করে নিতে হবে। তো বন্ধুরা ওদিকে সব কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো করে তারপরে দেখো চলে এসেছি, খেতে বসেছি। আর এই দেখো পোস্ত নিয়ে নিয়েছি, ভেন্ডি চচ্চড়ি নিয়ে নিয়েছি, আর সাথে ডাল। সোয়াবিনের তরকারিটা আমি করে রেখেছি রাতের জন্য ঠিকই, কিন্তু ওরাও দেখলাম কেউ নেয়নি। ওরা বলতে আমার দেওর, তোমাদের দাদা ভাই, আমার ছেলে, ওরা কেউই সোয়াবিনের তরকারিটা খেলো না। ভালোই হলো, ধরা থাকলো, এটা রাতে হয়ে যাবে। এই দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর একটু রেস্ট নিয়ে আবার কথা হচ্ছে সন্ধেবেলা। বন্ধুরা দেখো চলে এসেছি সন্ধ্যেবেলায় ছাদে। আর এই দেখো তোমাদের বলছিলাম প্যান্ডেলের কাজ হচ্ছে। তো প্যান্ডেল তো হয়ে গেছে, এখন শুধু সাজানো হচ্ছে। এখানে লাইট লাগানো হচ্ছে, ফ্যান লাগানো হচ্ছে। আর ওইদিকে দেখো যেখানে ঠাকুর থাকবে সেই জায়গাটা সাজানো হচ্ছে ফুল দিয়ে। এখন আস্তে আস্তে সবগুলোই সাজানো রেডি হয়ে থাকবে। কাল দুপুর টাইম থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, একেবারে পরশুদিন পর্যন্ত। তো বন্ধুরা দেখো এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, পাখাগুলো লাগানো হচ্ছে। আসলে কি বলো তো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এতটাই গরম পড়েছে যে দুপুর টাইমটাতে যেহেতু অনুষ্ঠানটা হবে, আর রোদ তো কেমন থাকে জানোই দুপুর টাইমে, সেই সময়টাই প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাবে প্যান্ডেলের ভেতরটা। শুধু পাখাতে তো আর হবে না, তবুও যেটুকু আর কি কষ্টটা কম হয়। আরে বৃষ্টি!
গাছগুলো বলতে বলতে জল পড়ছে, এই গাছ দুটো তো ভরে গেল কিসের জন্যে? সবগুলো তো শুকনো। তো বন্ধুরা দেখো, তোমাদের বলতে বলতেই গরমের কথা বলছিলাম একটু আগে, বলতে বলতেই কেমন জোর বৃষ্টি নেমে গেছে দেখো। ভালোই হলো, গাছগুলো একটু জল পেলো আর গরমটাও আজকে একটু কমবে। কী পরিমাণে বৃষ্টি পড়ছে শুধু দেখো। এত বৃষ্টি আর এর মধ্যে একটু চা না হলে হয়? তো সেই জন্য দেখো আমি চলে এলাম ঘরে, রান্নাঘরে এসে এই যে চা বানিয়ে নিয়েছি। ওখানে যারা লাইটের কাজ করছে আর যে আর কি প্যান্ডেল সাজাচ্ছে সবার জন্যই, বাবা, তোমাদের দাদাভাই, সবার জন্য চা বানিয়ে নিয়ে চললাম ওপরে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, একদম ছোট্ট একটা ভিডিও। আসলে তোমরা তো বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, একদম কম সময়, ঠিকঠাক ভিডিও করতে পারছি না, সেই জন্য একদম ছোটোর মধ্যে ভিডিওটা দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বন্ধুরা।